আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ কন্ট্রোল স্ট্রাকচার ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপ হলো কম্পিউটারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ কন্ট্রোল স্ট্রাকচার যা নির্দিষ্ট সংখ্যক বার কোড ব্লক রান করতে ব্যবহৃত হয়। এটি মূলত তিনটি অংশ নিয়ে গঠিত: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো আমরা ফর লুপটি দেখি। আমাদের আই ইকুয়াল হচ্ছে 1, এটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এরপরে একটি কন্ডিশন দেওয়া আছে, এরপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, সহজভাবে বলতে পারি মান পরিবর্তন। তাহলে আমরা বুঝে গেলাম যে এটি একটি ফর লুপ। তো আমরা এখানে যে লুপটি দেখতেছি, এই লুপটি মূলত 3বার রান করবে এবং প্রতিবার আয়ের মানটি প্রিন্ট করবে। সো আমি যে বললাম যে 3বার রান করবে, 3বার এক্সিকিউট হবে, এটা কীভাবে বুঝবো আমরা? চলুন আমরা সেটি বোঝার চেষ্টা করি। এ পাশে আমি স্টেপগুলো দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ফার্স্টে আমাদের আয়ের মান 1, আয়ের মান 1। এখন আমরা সত্য পরীক্ষা করব বা কন্ডিশন চেক করব যে 1 3 এর থেকে ছোট বা সমান কিনা। আপনারা লক্ষ্য করুন 1 কি 3 এর থেকে ছোট বা সমান কিনা। হ্যাঁ, 1 হচ্ছে 3 এর থেকে ছোট বা সমান, সেহেতু এই কন্ডিশনটি সম্পূর্ণ ট্রু। যেহেতু কন্ডিশন ট্রু, তাহলে আমাদের এই পার্টটি এক্সিকিউট হবে এবং প্রিন্ট করবে হ্যালো 1, হ্যালো 1 প্রিন্ট করবে এবং সেই সাথে আয়ের মানটি 1 ইনক্রিমেন্ট হবে। আই প্লাস প্লাস অর্থ হলো আই প্লাস 1। যেহেতু আমাদের আয়ের মান 1 এবং এটার সাথে যদি আই প্লাস 1 হয়, সেহেতু আমাদের আয়ের মান হবে 2। এখন আমাদের আয়ের মান 2, আমরা স্টেপ 2তে চলে যাব, মানে দ্বিতীয়বার আমরা সত্যটি পরীক্ষা করব। আয়ের মান এখানে আমাদের 2, এটি 3 এর থেকে ছোট বা সমান কিনা। আপনারা খেয়াল করে দেখবেন যে এই কন্ডিশনটাই আমাদের সম্পূর্ণ ট্রু। যেহেতু কন্ডিশনটি ট্রু, সেহেতু আমাদের এই পার্টটি এক্সিকিউট হবে এবং প্রিন্ট করবে হ্যালো 2। হ্যালো 2 প্রিন্ট করার পরে একইভাবে আয়ের মানটি আরও এক ইনক্রিমেন্ট হবে। যেহেতু আমাদের আয়ের মান এখন 2, এক ইনক্রিমেন্ট হয়ে হবে 3। এখন আমরা আবার এই সত্যটি পরীক্ষা করব, 3 কি 3 এর থেকে ছোট বা সমান কিনা। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের এই কন্ডিশনটি ট্রু। যেহেতু এই কন্ডিশনটি ট্রু, সেহেতু আবার আমাদের প্রিন্ট করবে হ্যালো, আয়ের মান যেহেতু 3, হ্যালো 3। এরপর একইভাবে আমাদের আয়ের মান আরও এক ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে হবে আয়ের মান হচ্ছে 4। যেহেতু আয়ের মান এখন 4, আমরা আবার সত্যটি পরীক্ষা করে দেখি আয়ের মান হচ্ছে 4, 4 কি 3 এর থেকে সমান বা ছোটো কিনা। আপনারা খেয়াল করে দেখবেন এই কন্ডিশনটি আমাদের ফুলফিল হয়নি, এই কন্ডিশন হচ্ছে ফলস। যেহেতু ফলস, সেহেতু লুপটি এখানে শেষ হয়ে যাবে এবং আমাদের ফাইনাল আউটপুট হবে হ্যালো 1, হ্যালো 2 এবং হ্যালো 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য দুটি প্র্যাকটিস কোশ্চিন দেওয়া আছে, আপনারা এই দুটি প্র্যাকটিস করবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ম্যাথ, আইসিটি অ্যান্ড স্কিল।